আপনি কি হাত দিয়ে বেড়ে খেতে পারেন না? আমি কেন সবকিছু দেবো? আমি আমার বাবার বাড়িতে একটা কাজও করি না, আপনার জুতাটা পর্যন্ত আমার পুষে দিতে হয়। কেন আমি এত কিছু করবো আপনার জন্য? আমার এসব বিরক্ত লাগে, এই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তুমি তো সেটা বললেও পারতা যে আমি আপনার কাম করতে ইচ্ছুক না, বা আপনার সেবা যত্ন করতে আমি ইচ্ছুক না, আপনার কোনো কিছু আমি করব না। সো আপনারটা আপনি করে খাবেন, আপনারটা আপনি করে নেবেন। তাহলে তার মানে হত্যার মতো একটা নোংরা চিন্তা ভাবনা করতে হয় না। কেন করলে কাজটা? তুমি কি একবারও ভাবছো যে বিষটা খেলেই তো আমি মারা যেতাম? সেটা আমি ভেবেই দিছি। তার মানে তুমি আমার মৃত্যুটাই চাও, তাই না? ঠিক আছে, শুনলি তো? এখন তুই সিদ্ধান্ত নে কী করবি। এদিকে আসো, বসো এখানে। আমি আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। তোমাকে সত্যিকার অর্থে খুব কখনো ছেলের বউ মনে করিনি, মনে করতাম যে বাড়ির একজন মেয়ে। তুমি আমাদের খুব কাছের, খুব আপনজন। কিন্তু তুমি যে আপন করে নিতে পারো নি সেটা বুঝতে পারিনি। একটাবার অন্তত মুখ ফুটে বলতা যে আমি আপনাদেরকে সহ্য করতে পারি না, বা আপনাকে সহ্য করতে পারি না, আপনার কাজকর্ম করতে আমার ভালো লাগে না, আপনি বিভিন্ন সময় আমাকে অর্ডার দেন, এটা দাও সেটা দাও, এটা করো সেটা করো। আমার কাছে খুব বিরক্ত বোধ লাগতো। একটাবারের জন্য অন্তত বলতা, তাহলে হয়তো আর তোমাকে ডিস্টার্ব করতাম না, আর তুমিও এরকম একটা নোংরা চিন্তা ভাবনা মনের ভিতরে আনতা না। দেখো, একজন মানুষকে তখনই আপন করে নেয় যখন সে আপন ভাবে। আর তোমাকে আপন ভাবছিলাম বিধায় তোমাকে একটা জিনিস আমি চাইলেই নিতে পারতাম হাত দিয়ে, কিন্তু তোমাকে বলতাম। কেন বলতাম জানো? এটা একটা স্নেহের টানে, ভালোবাসার টানে। কিন্তু তুমি যে সেই জিনিসটাকে নেগেটিভভাবে